চার দফা দাবিতে সোমবার সকাল থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দীর্ঘদিন ধরে পদোন্নতি ও অন্যান্য ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত থাকায় কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের আর অপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমরা বহু বঞ্চিত হয়েছি, এখন আর বঞ্চিত হতে চাই না। আমাদের হিস্সা এখন আমরা বুঝে নিতে চাই। কোনো অবস্থাতে শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো কিছুতে যাব না। আমরা চাই এই সরকার কর্তৃপক্ষ আমাদের ন্যায্য দাবিগুলো, আমাদের ন্যায্য অধিকারগুলো বাস্তবায়ন করুক। আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব ইনশাআল্লাহ। দিন শেষে তাদের দাবি মেনে না নেওয়ায় আগামীকাল থেকে নো ওয়ার্ক কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকেরা। ফলে স্থগিত হয়ে পড়বে মাধ্যমিকের বার্ষিক ও টেস্ট পরীক্ষা। দাবি মেনে নিলে পুনরায় শ্রেণীকক্ষে ফেরার কথা জানান তারা। আমরা আমাদের বাচ্চাদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা বিরত থাকব বলে বা আমরা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করছি। কালকে আমরা প্রতিষ্ঠানে থাকব, কিন্তু আমরা নো ওয়ার্ক। অন্যদিকে শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি পালন করে বিসিএস ২৬ থেকে ৩১ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপকেরাও। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় সামাজিক বঞ্চনার শিকার হচ্ছেন তারা। অনতিবিলম্বে ২৬ থেকে ৩১ পর্যন্ত যোগ্য সকল সহকারী অধ্যাপককে অনতিবিলম্বে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিতে হবে। একই পদে দীর্ঘদিন কাজ করার ফলে আমাদের আসলে মানসিকভাবে, পারিবারিকভাবে সবভাবে সবাই মনে করে যে এক পদে আমরা কেন ১২ বছর আছি, এটাকে আমাদের ব্যক্তিগত কোনো ত্রুটি কিনা। আসলে আমাদের এখানে কোনো ব্যক্তিগত ত্রুটি নাই। বিধিমালা অনুযায়ী হচ্ছে একজন সহকারী অধ্যাপক তার পদে ৩ বছর থাকার পরে সে সহযোগী হিসাবে পদোন্নতির জন্য যোগ্য হবেন। কিন্তু বিধিমালার বাইরে আমাদের ২৬তম বিসিএসে যারা আছেন এখানে তারা ১৩ বছর থেকে তার সহকারী অধ্যাপক পদে আছেন। এখানে এই বিধি এখানে লঙ্ঘিত হচ্ছে আর কি। শিক্ষকেরা বলছেন তাদের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিলে সরকারে বাড়তি কোনো অর্থ খরচ করতে হবে না। আর দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।